টুকরো করিয়া ডাক দেয়া বলে, যত নাম শুনি আদম শুনি, নূহ শুনি, ইব্রাহিম, মুসা, ঈসা নবী শুনি, মুহাম্মদ নাম শুনি না কেন? এই নবী কি আপনাদের এখানে হাজির হয় নাই? না, উনি তো এখনো আসে নাই। উনি এখনো কোথায়? উনি এখনো কিয়ামতের কঠিন ময়দানে উম্মতের চূড়ান্ত ফয়সালা না শোনা পর্যন্ত একটা কদমও জান্নাতের দিকে বাড়াবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, রাসূলের যে মহান চরিত্র তাফসীর ইবনে কাসির মধ্যে উল্লেখ করেছে, চরিত্র সুন্দর বলতে শুধু চরিত্র না, রাসূল মাথা থেকে পা পর্যন্ত এমন কোন জিনিস ছিল না যে আল্লাহর নবীর দোষ ধরার মতো আছে। এজন্য শামাইলে তিরমিজির মধ্যে উল্লেখ করেছে, আল্লাহর রাসূল লম্বাও ছিলেন না, বাটিও ছিলেন না। কারণ লম্বা হইলেও দোষ, বাট্টা হইলেও দোষ। কিন্তু খলিফাতুল মুসলিমিন উমর ছিলেন সাহাবীদের মধ্যে সবচেয়ে লম্বা। রাসূল যখন উমরের সাথে থাকতেন, উমর যখন রাসূলের পাশে গিয়ে দাঁড়াতেন, তখন লোকেরা তাকায়া দেখে উমরের মাথার উপরে রাহমাতুল লিল আলামিনের মাথা দেখা যায়। কিন্তু মাশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার স্বামী রাহমাতুল আমিন এত সুন্দর, ইরশাদুল কারি ইলা সহিহুল বুখারী, ওই বুখারীর ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লিখেছে, মাশা বলেন, অন্ধকার রজনীতে আমার ঘরে এশার নামাজের পরে আল্লাহর নবী যখন প্রবেশ করতেন, তখন রাসূলের চেহারার সামনে একটা সুইচের ছিদ্র দিয়া আমি সুতা ঢুকাইতে পারতাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রমাণ করে দিলেন, আমার নিজের প্রাণের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আমার অন্তরে বেশি। আগুনের সামনে হাজির করা হলো, তাফসীরের কিতাব উল্লেখ করে দিয়েছে, চতুর্দিকে 30 হাত উঁচা ওয়াল দেওয়া হয়েছে, 2 মাস পর্যন্ত লাকড়ি জমানো হয়েছে, তারপরে আগুন ধরে দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সামনে আগুন, জিবরাইল এসে বলেন, আমার কাছে বলুন, আগুন আমি নিভাইয়া দেই। মিকাইল এসে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমার কাছে বলুন, আগুন নিভাইয়া দেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও ইসরাফিল, তোমরা এসেছো আগুন নিভাইয়া দেওয়ার জন্য। আমার আল্লাহ কি দেখেন না আমি যে আগুনে জ্বলে যাব? সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ কি দেখেন না আমি যে আগুনে জ্বলে